প্রায় ৫ মাস পর টি-20 খেলতে নামছে বাংলাদেশ দল। পেস ডিপার্টমেন্টে পরিবর্তন এলেও ওয়ানডের মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় লিটনের দল। অন্যদিকে ওয়ানডে সিরিজের শিক্ষা ও দলে কিছু পরিবর্তন নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিউজিল্যান্ডের। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20 কাল দুপুর 2টায়। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কাল বাংলাদেশের টি-20 একাদশ কি হতে পারে? মাঝার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কাল টি-20 একাদশ কি হতে পারে বাংলাদেশের? শুনতে পাচ্ছি। দেখুন, একাদশ তো অনেকটা নিশ্চিত। আমরা সবাই জানি যে তিনজন নেই, টপ তিনজন বোলার নেই, পেসার নেই। এরপর যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষিত, বেশিরভাগই পরীক্ষিত। এখানে রিপন রয়েছেন, সাকলাইন রয়েছেন। এই দুজনের অভিষেক হবে কিনা বা একজনে খেলতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। আমরা সবাই জানি যে 6জন ব্যাটার সেট। এছাড়া দুইটা জায়গা রয়েছে, একটা হচ্ছে স্পিনার, যেখানে রিশাদ, নাসুম নাকি মাহিদি খেলবেন, অন্যদিকে সাইফুদ্দিন, সাকলাইন নাকি রিপন খেলবেন। এই একটা প্রশ্ন থেকে যায়। তবে প্রথম ম্যাচে আমরা প্রেস কনফারেন্স কভার করেছি, পুরোটা দেখেছি, শুনেছি, উইকেট দেখেছি। তাতে মনে হয়েছে যে প্রথম ম্যাচে বাংলাদেশ দল পরীক্ষা নিরীক্ষা করবে না। সেখানে তিনজন পেসার হয়তো বা আমরা সবাই জানি শরীফুল, সেখানে সাকিব, সাথে সাইফুদ্দিন খেলবেন এবং স্পিন অ্যাটাকে সেখানে অবশ্যই মাহিদি এবং রিশাদকে দেখা যাবে এবং বাকি যে 6জন ব্যাটার সেখানে অবশ্যই তামিম, সাইফ, লিটন, হৃদয় রয়েছেন, সেখানে শামীম রয়েছেন। এই যে স্কোয়াডটা, এটাই মনে হয় যে থাকবে 6জন ব্যাটার এবং 5জন বোলার। এছাড়া আমার মনে হয় না যে কোনো চমক থাকবে, কারণ প্রথম ম্যাচ বাংলাদেশ চাইবে ম্যাচ জিততে। অবশ্যই বাংলাদেশের ওডিআই যেই মোমেন্টামটা আছে সেটা কাজে লাগাতে হবে। মাঝার, চট্টগ্রামের পিচ কি ব্যাটিং উইকেট নাকি বোলাররা বাড়তি সুবিধা পাবেন? দেখুন, উইকেটটা ভালো লেগেছে। যখন উইকেট দেখেছি হালকা ঘাস আছে এবং সেখানে অবশ্যই 180 থেকে 200 রান হওয়ার সম্ভাবনা আছে। যদিও বাংলাদেশ তাদের মানসিকতা এমন রেখেছে যে 150, 160, 70 রান করবে। সেই দিক থেকে এই উইকেটটা যদি বলেন, অবশ্যই কোনো একটা পার্টনারশিপ ভালো হলে, ভালো শুরু হলে 200 রান করাও সম্ভব। এখানে ব্যাটাররা সহযোগিতা পাবে। তবে ওই যে বাংলাদেশের মেন্টালিটি, যে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে হয়তো বা একটু স্লো খেলে বা 170 বা 160 রান করলে যথেষ্ট, সেরকম হতে পারে। তবে আগের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভালো। আর দিনের ম্যাচ হবে, এখানে আসলে দিন এবং রাত যে একটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে না। আমার মনে হয় উইকেটে 3টা ঘন্টা যে খেলা হবে, 3 ঘন্টায় সমান থাকবে। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে, এক বোলাররা অথবা ব্যাটাররা আলাদা সুবিধা পাবে না। চট্টগ্রামে ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে? দেখুন, খুবই খুবই অপ্রত্যাশিত এটা। আমি একটু আগে যখন হোটেলে ছিলাম তখন বৃষ্টি দেখেছি, কিন্তু একটু পরে যখন বাইরে গেছি তখন দেখেছি যে 1 থেকে 1.5 মাইল পরে বৃষ্টি নেই। তার মানে এখানে এমন একটা ওয়েদার রয়েছে যে আসলে ওই এক পাশে বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে না। যদিও অনেক গরম, খুব একটা বাতাস নেই, যে ওয়ানডের সময় ছিল, তাতে বৃষ্টির সম্ভাবনা আছে, মানে শঙ্কা আছে বলতে পারি। তবে বলা কঠিন, চট্টগ্রাম বন্দরনগরী, এখানে পাশেই সমুদ্র আছে, তাতে কোনো সময় হয়তো বাতাস হতে পারে বা কোনো সময় হালকা বৃষ্টির মতো থাকতে পারে, বাট বৃষ্টি হবে কিনা এটা বলা কঠিন। তবে পূর্বাভাসে বলছে যে পুরো দিনে কোনো বৃষ্টি হবে না, ওয়েদারটা আরও বেশি গরম থাকতে পারে, বাতাস থাকতে পারে, কিন্তু কোথাও যেটা অফিসিয়াল যেই ওয়েবসাইট অথবা ইনফরমেশন সেখানে বলা হচ্ছে যে বৃষ্টি হবে না, খেলা পুরোটাই হবে। মাজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী মাজহারুল ইসলামের সাথে।